আসলে আইসিসিআর স্কলারশিপটা আসলে কি? আইসিসিআর এর সুযোগ সুবিধাগুলো কেমন? আর আইসিসিআর না পেলে অবশ্যই আমি ইন্ডিয়ায় পড়াশোনা করতাম প্রাইভেট ইউনিভার্সিটি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে, কেননা আজকে আমাদের সাথে আছে আইসিসিআর স্কলার। এবং গাইস, আমরা ভিডিও শেষে আলোচনা করব একজন আইসিসিআর স্কলার ভারতে গিয়ে কি পরিমাণ টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পায়, যে বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আইসিসিআর স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছে। তো যারা আইসিসিআর স্কলারশিপে এই বছর অ্যাপ্লিকেশন করেছে বা সামনে অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য ভিডিওটা অবশ্যই খুব বেশি হেল্পফুল হবে। তো অর্পা, তুমি তোমার ছোট করে যদি পরিচয়টা দাও। আচ্ছা, আমার নাম অর্পা মল্লিক। আমি বর্তমানে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আর আমার মেজর হলো আইবি। আমি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়াশোনা করছি। তো আজকের এই ভিডিওতে আমি আইসিসিআর স্কলারশিপ নিয়ে যাবতীয় যা যা কোশ্চেন আছে আশা করি ছোটভাবে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব। তো অর্পা, তুমি প্রথমে বলবা যে আসলে আইসিসিআর স্কলারশিপটা আসলে কি? মূলত আইসিসিআর হলো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। তো প্রত্যেক বছর ইন্ডিয়ান সরকার বাংলাদেশি স্টুডেন্টদেরকে এবং আরো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দেয়। হ্যাঁ, তো বাংলাদেশিদের জন্য মূলত আমি বলছি। হুম হুম হুম। তো বাংলাদেশিদেরকে দেয়। তো এটা সুবর্ণ জয়ন্তীর আন্ডারে হয়। ওরা হচ্ছে পড়াশোনা প্রোভাইড করে, প্লাস টিউশন ফি প্রোভাইড করে। দেন আমাদেরকে মাসে মাসে একটা স্টাইপেন্ড দেয়। স্টাইপেন্ড দেয়। হ্যাঁ, পড়াশোনার যাবতীয় খরচ ওরাই প্রদান করে। এমনকি প্রথম ও শেষ টিকিটের ভাড়াও ওরাই প্রদান করে। আচ্ছা আচ্ছা। অর্পা, তুমি বর্তমানে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, পুনেতে পড়ালেখা করছো। তো তোমার যে আইসিসিআর জার্নিটা তুমি কিভাবে স্টার্ট করছিলে এবং কি কি ডকুমেন্টস লাগছিল এবং শর্ট লিস্টিং কিভাবে হয়েছিল, পরীক্ষা কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, এই পুরো জার্নিটা যদি তুমি আমাদের সাথে ছোট করে শেয়ার করতে। আচ্ছা, আমার এইচএসসির পরে আমার ইচ্ছে ছিল যে আমি বাইরে পড়াশোনা করব। তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বাইরে যাওয়া অনেক কঠিন ব্যাপার। মানে ইউরোপ যাওয়া হ্যাঁ, তুলনামূলক ইউরোপে কঠিন যাওয়া আর কি। তুলনামূলক কঠিন ব্যাপার, আবার টাকারও ব্যাপার আছে। হ্যাঁ। অনেক অ্যামাউন্ট একটা খরচ হয়। কেননা এইচএসসির পর দেখা যায় যে খুব বেশি স্কলারশিপের অপরচুনিটি নাই বাইরের বড় বড় হ্যাঁ, ইয়েতে। আর হঠাৎ করে আসলে এরকম হয় না। হ্যাঁ, তো হ্যাঁ। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া একটা স্কলারশিপ প্রোভাইড করে, আমি তা ইউটিউবের মাধ্যমে জানতে পারি। হুম হুম। তো তখন আমি ইউটিউবে এটার ব্যাপারে অনেক রিসার্চ করলাম যে আসলে কিভাবে কি করা যেতে পারে। কিন্তু ওখানে আসলে সিট সংখ্যা খুব কম। হ্যাঁ, তো তখন আমার অত আশাও ছিল না। আমি ভাবলাম আচ্ছা দিয়ে দিই, কি হবে দেখা যাবে। দিনকে দিন তো কম্পিটিশন আরো বাড়তেছে। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি A2 পোর্টালে গেলাম। ওখানে যায় ওরা বলতেছে যে তোমার ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু হবে। ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চলবে এটা। হুম হুম হুম। তো তখন আমি ভাবে চিনতে অনেক ইউনিভার্সিটি, যে কোনো 5টা ইউনিভার্সিটি আমি চয়েস দিতে পারবো। হুম হুম হুম। কিন্তু ইন্ডিয়াতে ইউনিভার্সিটির সংখ্যা অনেক। তো অনেক আছে। আমি অনেক দিন ধরে ভাবলাম যে আচ্ছা আমি ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলা, আর আমরা যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ তো হ্যাঁ, এই কমার্স হিসেবে বিবিএ থেকে খুব কম দেয়। কম দেয়, বিবি থেকে অনেক কম হ্যাঁ, দেয়। কম দেয়। তো সেই হিসাবে আমি হচ্ছে অনেক রিসার্চ করলাম যে কোথায় বিবিএ আছে, কোথায় আইবি আছে। আমি যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়তে যেতাম, তো হলো। তো তখন আমি এভাবে করে 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম নিজের পছন্দ মতো। তারপরে A2 পোর্টালে গিয়ে নিজে নিজেই আমি তা অ্যাপ্লাই করলাম। একটা এসেও লিখতে হয়েছিল আমার। হ্যাঁ, এসে লিখতে হয়। হ্যাঁ, তো সেই এসের বেসিসেই আমাকে শর্ট ডেকেছিল। লিস্টিং হ্যাঁ, করে। তার মধ্যে বেশি ডকুমেন্টস লাগে না। তোমার এইচএসসির সার্টিফিকেট আর এসএসসি এর এসএসসি সার্টিফিকেট, সার্টিফিকেট, যেগুলো সব জায়গায় লাগে। বেসিক তো পাসপোর্ট তো লাগবে, মানে পাসপোর্ট বেসিক তো লাগবে। ডকুমেন্টস গুলো লাগে। তো আমাদের সময় ফিটনেস সার্টিফিকেটও লেগে ফিটনেস গেছিল, কিন্তু সার্টিফিকেট এই বছর মেডিকেল থেকে আর লাগে না। হুম হুম হুম। তো সেই এসের বেসিসেই হচ্ছে আমাকে পরবর্তীতে ডাকা হয়েছিল দেখা হয়েছিল তোমার রাজশাহীতে। হ্যাঁ, রাজশাহীতে ডাকা হয়েছিল, যেহেতু আমি রাজশাহী হাই কমিশন থেকে। তো ওখানে আমাকে হচ্ছে লিখিত পরীক্ষাটা যেটা ছিল, সেটার জন্য আমাকে ডাকা হয়েছিল ওই এসের বেস। তো এটাই, এইভাবে করে আমি আমার পরীক্ষা দিলাম। তারপর পরপর আমি ভাইবা ভাইবাই ডাক পেলাম। তারপরে ভাইবা থেকে আবার চান্স হয়ে গেছে। চান্স হয়ে গেল। এইভাবেই হয়ে গেল। তো অর্পা, তুমি আইসিসি চান্স পাইলা, দেন তুমি ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফ্লাই করলে আর কি, ইউনিভার্সিটিতে গেলা। তো যাওয়ার পর যেটা হয় আর কি, যে অ্যাকোমোডেশন খোঁজা এবং আমাদের যে ইন্ডিয়ান স্টুডেন্টদের মানে এফআরও করতে লাগে, ফরেন রেজিস্ট্রেশন যেটা। তো এই প্রসেসটা তোমার মানে কেমন ছিল আর কি? আচ্ছা, এই প্রসেসটা মূলত আমি বলতে চাচ্ছি, আমি একটা স্টোরি হুম হুম হুম। বলতে যাচ্ছি। তো আমি যখন গিয়েছিলাম তখন ওখানে গণেশ ফেস্টিভ্যাল হচ্ছিল। আচ্ছা তো এটার কারণে বন্ধ ছিল, আচ্ছা আচ্ছা। স্বাভাবিক। ওটার ফির একটা রুলস আছে যে 14 দিনের মধ্যে 14 এফআরও করতে দিনের লাগে। মধ্যে। তো আমি মনে করেছিলাম যে 14 দিন তো হয়ে যাবে এর মাথায়। হুম হুম হুম। কিন্তু ওটা আসলে তোমার কার্যক্রম দিন, এটা হ্যাঁ, কার্যক্রম শনি রবিবার বন্ধ থাকে, ওটা শনি কাউন্ট করে রবিবার না। বন্ধ থাকে। আবার হচ্ছে যে গণেশ ফেস্টিভ্যালের কারণে ওটাও কাউন্ট হবে না। হ্যাঁ, কাউন্ট হবে না, বন্ধ থাকবে। তখন হচ্ছে গণেশ ফেস্টিভ্যাল ছিল 5 দিন। আমি 5 দিন হোটেলে ছিলাম প্রথমত। আচ্ছা আচ্ছা। কিন্তু ইউনিভার্সিটি মূলত সেটা প্রদান করে, হুম হুম হুম। গেস্ট হাউস। কিন্তু আমি যেহেতু জানতাম না, হুম হুম। তো এবং আমি তোমার যাইতে একটু লেট হয়েছিল আর কি। হ্যাঁ, আমার যেহেতু যেতে লেট হয়েছিল, হুম। তারপর হচ্ছে আমি হোটেলে থাকি। 5 দিন যখন বন্ধ শেষ হয় তখন আমি ইউনিভার্সিটিতে যাই।
ইউনিভার্সিটিতে যাই, প্রথমে ওরা আমাকে একটা ফার্ম লেটার প্রদান করে। হুম, হুম, আসলে সবাই তো আর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস পায় না। হুম, হুম, হুম। হ্যাঁ, তো অনেকে কলেজের স্টুডেন্ট হয়, অনেকে বিভিন্ন ধরনের কলেজ তুমি তো করেছে। মেইন ক্যাম্পাসে হ্যাঁ, ছিল আমি মেইন সাবরিজিত ক্যাম্পাসে। পুনের। তো সেটা ওরা ঠিক করে দিবে, সেটা ফার্ম লেটারে লেখা থাকবে। হুম, 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 ফার্ম লেটারে লেখা থাকবে তুমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে নাকি তুমি কলেজে, সবকিছু ওখানেই দেওয়া থাকবে। হুম, হুম, হুম। তো ওই ফার্ম লেটারটাই আমাদের পরিচয়, মানে আমরা যে স্টুডেন্ট, আইডি না পাওয়া পর্যন্ত। আচ্ছা। তো আমি ফার্ম লেটার পেলাম। তারপরে হচ্ছে ফার্ম লেটারে লেখা ছিল আমাকে কতদিনের মধ্যে সি ফার্ম করতে হবে, হুম, 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 কতদিনের মধ্যে আমাকে এফআরও করতে হবে, হুম। এগুলা সব ওখানে লেখা ছিল। তো আমি সেই হিসেবে কাজ করছিলাম। সি ফার্মের বিষয়টা তো অ্যাকোমোডেশন রেডি না হলে তো হুম, সি ফার্ম হুম, তৈরি হবে হ্যাঁ। না। তো সেইভাবে আমি যেহেতু দেরিতে গিয়েছিলাম, হোস্টেলেও আমি সিট পাইনি। পাচ্ছিল না। হুম। তো তখন হচ্ছে আমি একটা পিজিতে উঠি। তো ওখান থেকে আমি আমার এফআরও সবকিছু করি, সি ফার্ম করি, তারপরে আমি পর্যায়ক্রমে এফআরও করি। হুম, তারপরে ওভাবে ইউনিভার্সিটিতে জমা দিই। হুম, আর ইউনিভার্সিটি সিস্টেম হলো সবকিছু করার পর ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট তোমাকে ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, তারপর আচ্ছা, তোমার স্টাইপেন্ডটা ঢুকবে। আচ্ছা, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট করতে লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। পরে তুমি ব্যাংক অ্যাকাউন্টও করলে ওখানে। হ্যাঁ, পরে আমি ব্যাংক অ্যাকাউন্টও করলাম, সবকিছু হয়ে এটা যাওয়ার থেকে পর। তোমাদের ইউনিভার্সিটি হেল্প করছিল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে করাতে? মূলত ইউনিভার্সিটি ওগুলোকে দেখেন তেমন আর কি। ভাবে হেল্প করে না, আচ্ছা, সত্যি আচ্ছা। কথা বলতে যেটা। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সবকিছু নিজেকে নিজেকেই নিজেকেই করতে করতে হয়। হয়েছে। হুম, হুম, হুম। তো অর্পা, অ্যাজ এন আইসিসিআর স্কলার তোমার ফার্স্ট ইয়ার শেষ এবং আইসিসিআর এর আমরা জানি যে অনেক সুযোগ সুবিধা আছে, কেননা এখানে খরচা নাই বললেই চলে। তো তুমি যদি আমাদেরকে ডিসক্রাইব করতে যে আইসিসিআর এর সুযোগ সুবিধাগুলো কেমন, তুমি এক বছর কিরকম ফেস করলা এবং পুনেতে তোমার এক বছর কেমন লাগলো অ্যাকচুয়ালি? আচ্ছা, অনেকেই মনে করে কি আমরা স্টাইপেন্ড পাই, হুম, হুম। এটাতে মনে করে আমাদের খুব ভালোভাবে চলে যায়। অনেকে আবার স্টাইপেন্ড পাওয়ার জন্যই যায় ওখানে, হ্যাঁ, পড়াশোনা না। আমি এখানে একটা অ্যাড করি। আমি যখন আজকে এইবার আসছি বাংলাদেশে, যখন হিলি বর্ডার দিয়ে যখন ক্রস করতেছি, একটা ছেলে তো আমার হাতে পাসপোর্ট দেখে বলছে হুইচ ইউনিভার্সিটি। তো আমি বললাম সারদা ইউনিভার্সিটি। তো তখন ওর সাথে যোগাযোগ হলো। তো ছেলেটা আমার থেকেও ২ বছরের বড়, ২০ ব্যাচ। তো বলে যে ও এই বছর আর কি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে কেরালা। তো ও হচ্ছে কেন এতদিন অ্যাডমিশন নেয়নি, কজ প্রতি বছর ও আইসিসি এর ট্রাই করছে। এবং আমি বললাম আইসিসি এর চান্স পাইতেই লাগবে? বলছে হ্যাঁ, স্টাইপেন্ড পাওয়া যায়, চান্স তো পাইতে লাগবে। আমি বলছি ২০ ব্যাচ, আপনি আমার থেকে ২ বছরের সিনিয়র। তো তখন বলতেছে যে আমার একটা বন্ধু আছে ১৯ ব্যাচ, ও তো এখনো কোথাও ভর্তি হয়নি, ও এইবারও আইসিসি এর পরীক্ষা দিচ্ছে। তো ওরা মানে আইসিসি আর পাইতেই লাগবে এমন একটা, শুধুমাত্র অনলি ফর হ্যাঁ, মানি। হ্যাঁ, তাহলে তুমি বুঝতেই পারছো এরকম অনেক স্টুডেন্টই আসলে ইন্ডিয়াতে আছে যারা এসেছে শুধু স্টাইপেন্ডের জন্য। স্টাইপেন্ডের জন্য। তো আসার পর ওরা মূলত পড়াশোনা করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা না করে ওরা নেশাগ্রস্ত হয়ে পড়ে বা হ্যাঁ, অনেক আছে ইন্ডিয়াতে বিভিন্ন এরকম। কাজে জড়িয়ে পড়ে। তো পড়াশোনাটা মেইনলি হয় না। হুম, হুম, হুম। কারণ প্রাইভেটে বললে তোমার মনে করো ওদের একটা থাকে বাবা মার কাছ থেকে টাকা হ্যাঁ, নিচ্ছি। তবু প্রাইভেটেও, আমাদের প্রাইভেটেও এরকম অনেক আছে যারা হ্যাঁ, কিন্তু আসে। তুলনামূলক হ্যাঁ, কম, তুলনামূলক কম। তুলনামূলক কম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তুমি আমাদের ইউনিভার্সিটিতে দেখা পাবা ১০০% এর মধ্যে হুম, হুম, ৯০%ই এমন করছে। আচ্ছা, আচ্ছা। ১০% কে তুমি ভালো পাবা। হুম, তাও হুম, ওরা হচ্ছে কোনো না কোনো সময় যায় হুম। মানে বিপথে ওরা যাবে। হুম। ইউটিলাইজ করে না আরকি। হ্যাঁ, টাকাটা হ্যাঁ। ফ্রিতে পায় দেখে আরকি, যে সেই। টাকাটা ফ্রিতে পায় ওর, আর বাবা মাকে ওরা মনে করে না, মনে করে যে বাবা মাকে তো আমাদের আর লাগছে না। হুম, হুম, হুম। তো তখন ওরা মনে করে যে স্টাইপেন্ড পাচ্ছি, হুম, তখন পড়াশোনা করে না। হুম, তো এটা আমরা দেখা পাই, কারণ অনেকের তোমার স্টাইপেন্ড বাতিল হয়ে গেছে, হুম, হুম। কারণ ওরা হচ্ছে ফেল করছে, ফেল করছে ফেল এবং করছে, যে রুলস রেগুলেশনস আছে ওটা মেইনটেইন করতে পারেনি। মেনটেন করতে পারেনি। করতে না পারার কারণে ওদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে। হুম, হুম, তো এখন বাবা মার কাছ থেকে টাকা নিতে হচ্ছে। হুম। তো এমন অনেক স্টুডেন্টকে দেখা যায়, আবার অনেক ভালো স্টুডেন্ট ওখানে যায় এর জন্য খারাপ হয়ে যায়। এটা হচ্ছে মানে আইসিসিআর এর ডার্ক ট্রুথ, যেটা হুম, কেউ জানে না ডার্ক, হ্যাঁ, অ্যাকচুয়ালি। সবাই জানে যে স্টাইপেন্ড পায় এত টাকা, কিন্তু হ্যাঁ। যে এটা যে মেইনটেইনের যে একটা বিষয় আছে, হুম। এটা আসলে অনেকেই জানে না। আবার অনেকে আছে যে নেশাগ্রস্ত হয়ে পড়ে এমন হয়ে যায় যে বাবা মার কাছ থেকে আবার এক্সট্রা করে ১০-১৫ হাজার করে প্রতি মাসে টাকা প্রতি নেয়। মাসে আনাতে হয়। হুম, হুম, হুম। যখন তুমি প্রাইভেটে পড়বে তখন এমনিতেও তোমাকে ১০-১৫ হ্যাঁ, হাজার, প্রতি মাসে তো প্রাইভেটে পড়লে টাকা হুম, লাগবেই ওটা। তো স্টাইপেন্ড পাওয়ার পরও এরকম হচ্ছে। হুম, 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 হুম। তাছাড়া যারা এটাকে ভালোভাবে ইউটিলাইজ করবে, হুম, হুম। তারা মনে করো জিতবে। ওরা হচ্ছে ওদের পড়াশোনা সব খরচ ওখানেই করতে পারবে ৩ বছরে। আবার অনেকে টাকা জমাতেও পারে, হ্যাঁ, জমায়, অনেকে জমায়, হ্যাঁ, অনেকে জমায়, সেভিংস করে আরকি। সেভিংস করে, তখন ওরা বড়সড় ট্যুরও দেয়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। মানে আইসিসিআর আসলে এরকমই একটা রাজকীয় ব্যাপার হয়ে যায় তখন, হ্যাঁ, যে হ্যাঁ। আসলে আমরা টাকা পাই, আমরা ওটা দিয়ে ঘুরবো, ইয়ে করবো, নেশা করবো, এরকম এরকম হয়ে যায়। হুম, হুম, হুম। এটা হলো আইসিসিআর ভালো ও খারাপ দিক ব্যাপারে বললাম। পড়াশোনা মোটামুটি তোমার ভালোই হয়। হুম, পড়ালেখা তো ভালো হবে। পড়াশোনা ভালো হয় যেহেতু ওখানে অনেক ভালো ভালো টিচার রয়েছে যারা হুম, আমাদের হুম। সবসময় হেল্প করে। আর মূলত যারা হচ্ছে কলেজ ক্যাম্পাসে পড়ে, তোমাদের কি মানে ওইখানে অ্যাটেন্ডেন্স মেইনটেইনের কোনো সিস্টেম আছে না, যে কত পার্সেন্ট মেইনটেইন করতে লাগবে হ্যাঁ, অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, মূলত যারা কলেজে হুম। তাদের অত দেখে না, একটু কম কম প্রেশার থাকে কম প্রেশার থাকে। তুলনামূলক। আর আমরা যারা মেইন ক্যাম্পাসে, তো আমাদেরকে প্রত্যেকদিনই ক্লাস অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ।
এবং ওটা কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতে লাগে? 75? হ্যাঁ 75%। আচ্ছা, এই 75% অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে কি তোমাদের আইসিসির স্কলারশিপে কোনো ইয়ে হ্যাঁ হয়, প্রবলেম হয়? স্কলারশিপে ওরা প্রথমে আমাদেরকে রাখবে, বলবে যে তোমাদের ক্যান্সেল হওয়ার সম্ভাবনা হ্যাঁ, মানে এটা আছে, একটা ভয় ভীতি আমাদেরকে দেখায়। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে একটা বলবে, কিন্তু সব মিলায় হয়ে যায় আর কি। হয়ে যায় আর কি হুম। লাস্টে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে 2026 সেশন চলতেছে। আগে যেরকম কম্পিটিশন ছিল আইসিসিআর স্কলারশিপে, এটা দিনকে দিন প্রচন্ড পরিমাণে বাড়তেছে আর কি। আগে যত অ্যাপ্লিকেশন পড়তো তার থেকে এখন ডাবল বেশি অ্যাপ্লিকেশন পড়তেছে। তো কিন্তু আসলে তো ওদের সিট সংখ্যা তো বাড়েনি, সিট সংখ্যা তো ওই 400 থেকে 500। তো এই যে সবাই অ্যাপ্লিকেশন করে এবং সবাই তো সেই আইসিসিআর স্কলারশিপে চান্স পাবে না। তো সেই সব আপকামিং স্টুডেন্টদেরকে তুমি আসলে কি বলতে চাও? আচ্ছা, আমার মতে যারা মনে করো আইসিসিআর এ যাওয়ার জন্য আইসিসিআর অ্যাপ্লাই করতে চায়, হুম তাদের সবারই বাইরে যাওয়ার ইচ্ছা, হুম মূলত হুম তাদের হুম সবারই ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা। হুম হুম হুম। তো ওদেরকে এই মনোভাব নিয়ে এগোতে হবে যে ওরা চান্স নাও পেতে পারে। নাও পেতে পারে হুম। আসলে, কারণ অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের দেখা যায় যে এইচএসসি তে অনেক ডাবল ভালো প্লাস, ডাবল ভালো গোল্ডেন আছে। গোল্ডেন থাকার ফলেও পরে চান্স পায়নি। আমার ক্যাম্পাসে অনেক এরকম জুনিয়ররা আসছে অলরেডি। হুম। হ্যাঁ, তো তো ওরা যখন আইসিসিআর কে ঠিক করে তখন ওদেরকে একটা ব্যাকআপ হিসেবে রাখতে হবে। ব্যাকআপ হিসেবে একটা হয় অবশ্যই। তোমার দেশে কোনো ব্যবস্থা রাখতে হবে, হ্যাঁ, না দেশের হয় বিভিন্ন ইন্ডিয়াতে পাবলিক অনেক আর ভালো প্রাইভেট। ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তুমিও তো হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো। হ্যাঁ, বর্তমানে তো প্রাইভেট হুম। ইউনিভার্সিটি সবগুলো এসআইআই স্কলারশিপের আন্ডারে হ্যাঁ। আর কি। যেখানে দেখা যায় যে 50-60% বা কিছু কিছু ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ হুম। প্রোভাইড করে থাকে। তো যেহেতু আমিও দিল্লিতে অনেক দিন থেকেছি আর হ্যাঁ, তোমাদের পড়াশোনা দেখেছি। হ্যাঁ, অর্পাও আমাদের সাথে দিল্লিতে ছিল একটা টাইমে। আইসিসিআর স্কলারশিপে পাওয়ার আগে কিছু মুহূর্ত প্রায় 1 মাসের মতো আর কি আমাদের হুম। সাথে ছিল। তো তো আমি মূলত দুটিই দেখেছি, তো হ্যাঁ, আমি ভালো বলতে পারবো। অবশ্যই। তোমার হুম। কাছে দিল্লি কেমন লাগছে সেটা বলো? দিল্লি, দিল্লি ক্যাপিটাল, হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ার ক্যাপিটাল, এটা আমার অবশ্যই ভালো লেগেছে। আর পুনের থেকে আমার ভালো লেগেছে আর কি। এবং আরো যেটা মেনশন করার বিষয়, অর্পা হচ্ছে দিল্লিতে 1 মাস ছিল। তো 1 মাসের মধ্যে অর্পা 7 দিন আমাদের সাথে মানালি ট্যুরও দিয়ে দিয়েছিল, এবং সেই ট্যুরটা অবশ্যই তোমার লাইফের হ্যাঁ মানে সেরা। সেরাদের মধ্যে একটা ট্যুর হুম। হয়ে থাকবে আর কি। তো তখন আমি মনে করেছি যে তখন যেহেতু আমার ভালো লেগেছে, আমি তখনও বুঝে পাচ্ছি যে আমার না, ইন্ডিয়াতে পড়লে আমার ভালো হবে। হুম 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 তো সেই হিসেবে আমি যদি স্কলারশিপ নাও পেতাম, হুম তো হুম। আমি ইন্ডিয়ায় তোমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম হ্যাঁ, বা হ্যাঁ। এরকম, তুমি তো তোমার প্ল্যান, জানতে। হ্যাঁ, তুমি ভর্তি তুমি ও অ্যাডমিশন নিয়েও নিছিল, অ্যাডমিশন ফি এবং ফার্স্ট ইয়ারের পুরো ফিও পেমেন্ট করা ছিল আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু পরে লেটে কল আসছে যে তার চান্স হয়ে গেছে, দেন পুনেতে চলে গেছে। অবশ্যই আইসিসিআর স্কলারশিপ অবশ্যই ভালো, কেননা সেইখানে প্রতি মাস গেলে স্টাইপেন্ড পাওয়া যায় এবং ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকে। তো এই সুযোগ সবাই আসলে নিতে চাবে, কিন্তু যাদের খুব ইচ্ছা বাইরে যাওয়ার, কিন্তু আইসিসিআর স্কলারশিপ সবার হবে না, এটাও বাস্তব সত্য। হুম। তো তাদের জন্য প্ল্যান বি হিসাবে তারা প্রাইভেট ইউনিভার্সিটি রাখতে পারে। তো আমার যেহেতু পড়াশোনা ভালো লেগেছে, তো আমি তোমার আইসিসিআর না পেলে অবশ্যই আমি ইন্ডিয়ায় পড়াশোনা করতাম হুম প্রাইভেট হুম ইউনিভার্সিটিতে। তো আমার মতে যারা এখন আইসিসিআর ক্যান্ডিডেট বা পরীক্ষা দিচ্ছে, হুম অলরেডি অনেকে দিয়েও দিয়েছে, তো ওদের ভালো হবে যে ওরা যদি না পায়, হুম হুম খুব কম খরচে ওরা যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে হুম, অন্তত যেটা মোটামুটি 50% স্কলারশিপ পাই হুম। যাবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে। হ্যাঁ, যারা মোটামুটি মধ্যবিত্ত তারা অবশ্যই বেয়ার পড়াশোনা করতে করতে পারবে, পারবে। হ্যাঁ। তো আমার মতে হচ্ছে যারা এখন পর্যন্ত আইসিসিআর সম্পর্কে জানতো না বা ওরা গ্যাপ দিতে চাচ্ছে না, হুম হুম তো ওরা এখন চাইলেই প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পড়াশোনা নিতে পারবে। অ্যাডমিশন নিয়ে নিতে পারে। হুম তো ওখানকার পড়াশোনা ভালো, ক্যাম্পাস ফ্যাসিলিটি ক্যাম্পাস সবকিছু ভালো। ফ্যাসিলিটি সব ভালো। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তুমি বলো যে আইসিসিআর তোমাকে প্রতি মাসে কি পরিমাণ টাকা তোমাকে স্টাইপেন্ড প্রদান করে? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপেন্সের কারণে বিভিন্ন জায়গার স্টাইপেন্ডও বিভিন্ন রকম। আচ্ছা, মানে উম, ওইটা সিটি ভেদে হুম, ডিফারেন্স হয়। হুম। তো আমি যেহেতু পুনে একটা এক্সপেন্সিভ শহর, হুম 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 জানোই মুম্বাইয়ের পাশে সেটা, হুম হুম হুম। তো সেখানকার এক্সপেন্সেস তুলনামূলক বেশি, বেশি তাই বেশি। স্টাইপেন্ডও তুলনামূলক বেশি। আচ্ছা আচ্ছা। তবে রিকমেন্ডেশনের জন্য একটা আলাদা অ্যামাউন্ট থাকে। হুম হুম তো হুম। 18,000 রুপি থেকে শুরু হয় এটা। শুরু হয় আইসিসিআর, হ্যাঁ। আর এটা তো এন্ড হয় কত হাজার পরিমাণ? এর ঠিক আমার জানা নেই, তবে সম্ভবত 25,000। 25,000। রাউন্ড ফিগারটা বলছি, তো হুম হুম। আমারও 25,000 পার মতোই। মান্থ। 25,000 পার মান্থ, মানে বাংলা টাকা কিরকম হচ্ছে তাহলে? মানে প্রতি মাসে দেখা যায় বাংলা টাকা 36-37,000 হ্যাঁ, টাকা। এখন বাংলা টাকা সেটা হিসাব করলে তো তো আর লাভ হবে নাই, না। মানে আমি একটা, আমাদের তো অডিয়েন্স বাংলাদেশি না, বাংলাদেশি কি অডিয়েন্সকে তাই বললাম যে প্রতি মাসে তাহলে 35-36,000 টাকার মতো হয়। হ্যাঁ, হয়। কিন্তু এইটা 35-36,000 টাকা ভাবে এত বড় ভাবার কিছু নাই, কেননা এর মধ্যে হাউস রেন্ট আছে,
মানে অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স পুরোটাই, থাকা খাওয়া, আবার ওখানে জানি আবার যে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনে অনেক খরচা হয়ে যায় আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওতে মোটামুটি আপনারা অনেক ধারণা পাইছেন আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে। অনেক ডার্ক ট্রুথ আমার সাথে শেয়ার করছে অর্পা, এবং যারা আইসিসিআর এ অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।